कराल बदना विनिष्क्रांत शिपाशिनी विचित्र खट्टांग धारा नरमाला विभूषणा दीपी चर्म परिधानं शुष्क मांसाति भैरवा अति विस्तार बदना जिह्वाललन भीषणा निमग्ना रक्त नयना नादा पुरित दिङ्मुखा काली कराल बदना विनिष्क्रांत शिपाशिनी विचित्र खट्टांग धारा नरमाला विभूषणा दीपी चर्म परिधानं तु शुष्क मांसाति भैरवा अति विस्तार बदना जिह्वाललन भीषणा निमग्ना रक्त नयना नादा पुरित दिङ्मुखा। নমস্কার, আমি সৌমেন আর আপনারা শুনছেন গল্পের জন্য। সবাই ভালো তো? আজকের গল্প পূরবী গুড়িয়ার লেখা রক্তকরবী ও জকের ধন। এটা ভবানীতান্ত্রিকের সিরিজের প্রথম গল্প। পূরবী গুড়িয়া 21শে ডিসেম্বর 1989 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। শৈশবে স্কুলে পড়ার সময় থেকেই তার মধ্যে একটা সৃষ্টিশীল মনন এবং নান্দনিক দৃষ্টিভঙ্গির বিকাশ লক্ষ্য করা যায়। একান্নবর্তী পরিবারে বড় হওয়ার সুবিধার্থে বহু মানুষের জীবনকে অনেক সামনে থেকে পর্যবেক্ষণ করতে পেরেছেন। দৈনন্দিন জীবনের নানা রকম ঘটনা তাকে আকর্ষিত করত। তিনি এই ঘটনাগুলো সযত্নে ডায়েরির পাতায় লিখে রাখতেন। ছোটবেলা থেকেই বই পড়ার নেশাটা ছিল প্রবল। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই সাহিত্যের ছাত্রী হওয়া, তারপর সাহিত্যকে ভালোবেসে তাকে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে জীবনে এগিয়ে চলা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতক এবং পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। সাহিত্য নিয়ে পড়ার সময় থেকেই সাহিত্যের বিভিন্ন দিকপাল ও প্রথিতযশা সাহিত্যিকদের লেখা পড়ে অনুপ্রাণিত হয়ে লেখালেখির জগতে পদার্পণ। মূলত সামাজিক মাধ্যমে লেখালেখি আরম্ভ করলেও বর্তমানে তার লেখা নানান পত্রপত্রিকা এবং পূজাবার্ষিকীতেও প্রকাশ হয়েছে। ইতিমধ্যেই তার একক বই বৈকুণ্ঠপুরের জলসাঘর পাঠক মহলে বেশ প্রশংসাও পেয়েছে। পূরবী গুড়িয়া নানা রকম বিষয়ে লেখালেখি করলেও তিনি প্রধানত রহস্য রোমাঞ্চ বিষয়ে অত্যাধিক জনপ্রিয়তা অর্জন করেছেন। আজ আমাদের মধ্যে পেয়ে গেছি 86.7 তোমার FM, নকটার্নাল অডিও হরর স্টেশন, সাহিত্যের ঝুলি, স্টোরি অফ টুমরো বাংলা এবং ফিয়ার ফেদার্স অডিও স্টোরি চ্যানেলকে। এই সমস্ত চ্যানেলের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। এরা সব দুর্দান্ত দুর্দান্ত প্রোডাকশন আনছে। আপনারা ওদের চ্যানেলে ভিজিট করে ওদের গল্পগুলোও শুনুন। আর হ্যাঁ, বলা বাহুল্য যে আমরা সবাই কিন্তু বেঙ্গলি অডিও স্টোরি নেটওয়ার্কের সদস্য, ব্যান। আজকের গল্প পাঠে রয়েছে তমাল, গল্পের সূত্রধার আমি সৌমেন এবং অন্যান্য বিভিন্ন চরিত্রে সৃজন, সহেলিদি, দেবপ্রিয়া, সুপ্রজা, তৃষা, অনিরুদ্ধ, দীপ। গল্পের প্রচ্ছদ ডিজাইন করেছেন কৃষ্ণেন্দু। তাহলে চলুন আর বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করে ফেলা যাক পূরবী গুড়িয়ার লেখা রক্তকরবী ও জকের ধন। অনাদি যখন সিংহরায় বাড়িতে মা কালীর মৃন্ময়ী মূর্তি নিয়ে পদার্পণ করল, তখন সিংহরায় বাড়ির শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে আকাশ বাতাস যেন মুখরিত হয়ে উঠল। গিন্নিমা মাথায় ঘোমটা টেনে দূর হতে দুহাত জড়ো করে কপালে ছোঁয়ালেন। উদয়পুরের সিংহরায় বাড়ির কালী প্রতিমা পূজিত হয় সেই ইংরেজ আমলের সময় থেকে। প্রতাপশালী জমিদার বিজয়কৃষ্ণ সিংহ রায় তাঁর আমলে এই পূজার প্রতিষ্ঠা করেন। মূর্তি প্রতিষ্ঠিত হলেও মায়ের স্বপ্নাদেশে এই মৃন্ময়ী মূর্তি রঙের প্রলেপ দিতে পাড়ি দেয় 2-3টি পরের গ্রামে মৃৎশিল্পী শঙ্কর্ষণ রুদ্রপালের বাড়িতে। তিনি এখন না থাকলেও বংশানুক্রমে তাঁর সন্তানেরাই সিংহরায় বাড়ির কালী মূর্তির যথাযথভাবে অলঙ্করণ করে থাকেন। গিন্নিমা হলেন এই বাড়ির সর্বময় কর্ত্রী। পান ভর্তি মুখে একটুখানি জর্দা গুঁজে দিয়ে ছোট নাত বউয়ের উদ্দেশ্যে বললেন, জাঁকজমক ছিল আমার শ্বশুরমশাইয়ের সময়ে, বুঝলে। পেলায় এক কড়াইতে ভোগ বসতো মায়ের। 3 রাত 4 দিন ধরে মায়ের পুজো চলতো। তারপর ব্রাহ্মণ, বদ্যি, দিন দরিদ্র, ঠাকুর চাকর সকলকেই মায়ের ভোগ আপ্যায়ন করে বসিয়ে খাওয়ানো হতো। দরিদ্রদের দান করতেন উনি। সে এক জাল আয়োজন। তোমরা তো কেউ সৌরসাউরি মান্যিগণ্যি করো না মোটে।
আমরা তো ভয়ে কাঁটা হয়ে থাকতুম। মায়ের অশেষ কৃপা রয়েছে এই বংশের পরে। কুমুদিনী সাহস করে গিন্নিমাকে শুধোয়, আচ্ছা গিন্নিমা, এ বাড়িতে নাকি যক্ষণে কি একটা আছে শুনেছিলাম, তা বুঝি সত্যি নয়? কুমুদিনীর কথায় গিন্নিমা রেগে গেলেন। এই শুভ দিনে তোর যত অলক্ষণে কথা, নে তাড়াতাড়ি হাতের কাজটা শেষ কর দেখিনি, ওদিকে সমস্ত কাজ পড়ে রয়েছে। গিন্নিমায়ের এক ধমকে সকলের হাতের জোর যেন বৃদ্ধি পেল। আলপনা দেওয়া, ভোগ রান্না করা, মায়ের মন্দির ফুলের মালা দিয়ে সাজানো, যজ্ঞের প্রয়োজনে যাবতীয় সামগ্রী যেমন বেলকাঠ, 108টি বেলপাতা আলাদা আলাদা করে গুছিয়ে যত্ন করে রাখা, রক্তচন্দন ও শ্বেতচন্দন আলাদাভাবে বাটা, 108 প্রদীপের সলতে পাকিয়ে বিরাট কায় প্রদীপদানি প্রজ্বলনের জন্য তৈরি করে রাখা সমস্ত কাজই অত্যন্ত নিপুণতার সঙ্গে ধৈর্য সহকারে করতে থাকে তারা। কুমুদিনী এই বাড়িতে নতুন এলেও সৌদামিনী এই বাড়ির বড় নাতবউ। বয়সে খুব বেশি বড় না হলেও সে তার চোখের সামনে 3-3টে কালী পুজো দেখেছে। সকলের অলক্ষ্যে সে কণ্ঠস্বর খাটো করে বলল, ও মা বর্ষায় এই বাড়িতে তেনাদের যাতায়াত রয়েছে, সকলে সাবধানে থেকো কিন্তু। আর হ্যাঁ, পশ্চিমের বাঁশবাগান ধারের বড় পুকুরের ধারে খবরদার কেউ যাবি নিকো, যে যাই বলুক না কেন। এই গাঁয়ের সবাই জানে বাঁশবাগানের পুকুরে কার যেন একটা বাসস্থান রয়েছে। বড় পুকুর বলে অনেকেই সেখানে নিত্য নৈমিত্তিক কাজকর্মের উদ্দেশ্যে ওই পুকুরের একাধিক ঘাটে জড়ো হয়। এই তো গেল বর্ষায় 5টা মহিষ আর কয়েকটা ছাগল গ্রাম থেকে রাতারাতি উধাও হয়ে গেছে। মুখে চোরের উপদ্রব ভাবলেও সকলেই মনে মনে জানে ওই পুকুরেই টেনে নিয়ে গেছে তাদের। সকলে দিদির কথা মন দিয়ে শোনে, মুখে রাটই কাড়ে না। ভয়ে তাদের বুকের কাছটা ধুকপুক করে ওঠে। সৌদামিনীকে নিয়ে কুমুদিনীরা এই বাড়ির 5 নাতবউ। এছাড়াও তাদের একমাত্র ননদ মৃন্ময়ীর এখনো বিয়ে থা হয়নি। সে সর্বক্ষণ বউ দিদিদের সঙ্গে সঙ্গেই থাকে। কালী পূজার অমাবস্যার রাত এক বিরাট কায় রাত। সকলে রাত জেগে মায়ের সামনে পুজোর জোগাড়ে ব্যস্ত থাকে। ঠাকুর চাকরেরা তদারকি করে বউদের হাতে হাতে। কুলপুরোহিত দেবনারায়ণ মুখুজ্জে মশাই আসার পর তাদের এক প্রস্থ কাজের ছুটি হয়। অনাদি সেইখানেই উপস্থিত থাকে। বাড়ির বড় সন্তান হওয়ায় তার দায়িত্ব অনেকটাই বেশি এই বাড়িতে। ভাইয়েরাও রয়েছে তার সঙ্গে সঙ্গে। নীলকণ্ঠ মৃত্যুঞ্জয় দিগম্বর দাদার অনুগামী হলেও ছোট ভাই ভৈরব এই পুজো অর্চনা থেকে সর্বদা দূরে দূরে থাকতে চায়। মূল ফটকের কাছে কিছুটা তফাতে সিংহরায় বাড়ির ঠাকুর দালান। মা সেখানেই থাকেন। মূল বাড়ির সঙ্গে সংযোগ না থাকার উদ্দেশ্যেই এমন ব্যবস্থা। বিজয়কৃষ্ণ স্বপ্নাদেশ পান ওই স্থানেই মন্দির গড়ে তোলার। ভৈরবের চোখ গৌরীকে খুঁজে বেড়ায়। গেল ফাল্গুনেই তাদের শুভ বিবাহ সুসম্পন্ন হয়েছে, তাই গৌরীকে যেন চোখে হারায় ভৈরব। 1 মিনিটও তার গৌরী ছাড়া চলে না মোটে। গৌরীও ভৈরবের কাছে ইচ্ছে করেই যেন ধরা দিতে চায় না। পালিয়ে পালিয়ে ভৈরবের উৎকণ্ঠাকে আরও 3 গুণ বাড়িয়ে তোলে যেন। গৌরীকে খুঁজতে খুঁজতেই মায়ের সঙ্গে দেখা হয় ভৈরবের। মাকে দেখে থমকে দাঁড়ায় ভৈরব। মা, তুমি গৌরীকে দেখেছো? কখন থেকে দেখতেই পাচ্ছি না ওকে। গৌরবের এহেন আচরণে লজ্জিত ও বিরক্ত হলেন মৃণালিনী দেবী। ভৈরব, বাড়িতে মায়ের আরাধনা হচ্ছে, মেয়ে বউরা সেখানেই সকলে রয়েছে, তুমিও এসো ঠাকুর দালানে। এখন আর তোমার লুকোচুরি খেলার বয়স বা সময় কোনোটাই নয়। ভৈরব যে আচমকা মাকেই প্রশ্নটা করে বসবে সে যেন নিজেই বুঝে উঠতে পারেনি। আকস্মিক ঘটনায় সে লজ্জিত হয়। ঠাকুর দালানে এসে মৃণালিনী দেবী সকলের ভিড়ের মধ্যে চোখ ঘুরিয়ে গৌরীকেই খুঁজতে থাকেন। বড় বউ, ছোট বউকে দেখছি না, কোথায় সে? গৌরীকে অন্দরমহল থেকে ধুনুচি আনতে পাঠিয়েছে মা। এই তো এক্ষুনি এসে পড়বে মা। আহা বাচ্চা, তোমরা আগে থেকেই আনিয়ে রাখো না কেন? তাছাড়া ঘোতনের মাকে তো বললে পারতে, এখানে পুজো শুরু হবে এক্ষুনি।
মৃণালিনী দেবী যেন খানিকটা চিন্তিত হয়ে পড়লেন। গৌরীর বয়স স্বল্প, অল্পতেই বড্ড ভয়ে সিঁটিয়ে থাকে সে। কুচি বয়সে বিয়ে হয়েছে মেয়েটার। মৃণালিনী তার সকল বৌমাদের নিজের সন্তানের মতো স্নেহ আদর দেন। বাড়ির কর্তা পিনাকপানি সিংহরায় বলে উঠলেন, কি হয়েছে বড় বউ? এমন দুশ্চিন্তা করছো কেন? মায়ের আরাধনা শুরু হবে এখুনি। এখানে একটু শান্ত হয়ে বসো। ওরে, কে আছিস? ঢাকটা একটু বাজা, সবাই ঘুমিয়ে পড়লি নাকি? আচমকা শ্বশুর মশাইয়ের আগমনে সকলে মাথায় ঘোমটাটা ভালো করে টেনে ধরে। সিংহরায় বাড়ির পুজো গাঁয়ের অনেক মানুষই বহু দূর দূরান্ত থেকে প্রত্যক্ষ করতে আসেন। তাদেরকে ঠাকুর দালানেই এক পাশে শতরঞ্চি পেতে বসবার জায়গা করে দেওয়া হয়। লোকজনে ঠাকুর বাড়ির দালান একেবারে গমগম করে ওঠে যেন। মুখুজ্জমশাই, আপনার আপনার হলো? এইবার আরম্ভ করুন। মায়ের পুজো বলে কথা, সময় লাগবে যে ঢের খানিকটা। সঙ্গে সঙ্গে ঢাক বাদ্যি, শঙ্খধ্বনি ও উলুধ্বনি সহযোগে সিংহরায় বাড়ির মাতৃ আরাধনা প্রারম্ভ হয়। সৌদামিনীর চোখ তাও ঠাকুর দালানের দরজার দিকে পড়ে থাকে। গৌরীকে সেই তো পাঠিয়েছে। ধুনুচির খোঁজে অন্দরমহলে ঢোকার পর থেকেই গৌরীর গা খানা ছমছম করতে থাকে। এক গা সোনার গয়না ও পায়ে সোনার মল পরে ছমছম শব্দে সারা বাড়ি দৌড়ে খুঁজতে থাকে ধুনুচিখানা। বারবার আঁচল খসে পড়ে মাথার ওপর থেকে। নতুন নতুন বিয়ে হয়েছে, অভ্যেস কোথায় মুখপুরীর। লণ্ঠনের হ্যাজাকের আলোয় কোনো কিছুই তো স্পষ্ট নয়। তার উপর তার দুষ্টু বর ভৈরব কোথায় যে ঘাপটি দিয়ে বসে রয়েছে তাকে চমকে দেবে বলে তার কি ঠিক আছে? পুজো উপলক্ষে সকলে ঠাকুর দালানে বলে বাড়ি প্রায় ফাঁকা। ঘুটঘুটে অন্ধকার সর্বত্র। পর্দার আড়ালে কারোর যেন একটা ছায়ামূর্তি ভেসে উঠল গৌরীর সম্মুখে। গৌরী মনে মনে ভাবল, ভৈরবেরই অপকীর্তি সমস্ত। সে ছায়ামূর্তির পিছু নিল। একবার ছায়ামূর্তি পর্দার আড়ালে, আবার কখনো বা জানলার ঘষা কাচের অবয়বে। এই করতে করতে কখন যে গৌরী বাড়ির খিড়কি দরজা দিয়ে পশ্চিম দিকের বড় পুকুরের সামনে এসে পৌঁছে গেছে তা সে নিজেও জানে না। সেখানে পৌঁছে তার ঘোর যেন কাটে। এখানে এলো কি করে সে? চোখের সামনে পুকুরের জলটা কেমন যেন ভুটভুট ভুটভুট করে উঠল। হঠাৎ গৌরীর তীব্র চিৎকার সকলে ঠাকুর দালান থেকেই শুনতে পায়। ততক্ষণে ভৈরব ঠাকুর দালানে এসেই বসেছিল। চিৎকার শুনে সর্বাগ্রে সে পড়ি মরি করে প্রাণপণে ছুটতে লাগলো অন্দরমহলের দিকে। গাঁয়ের যে কজন উপস্থিত ছিলেন সকলে হই 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 করতে লাগলেন। তাদের মধ্যেও অনেকেই ভৈরবকে অনুসরণ করে ছুটে গেলেন। গিন্নিমা চিৎকার করে উঠলেন, কোথায়? কে চিৎকার করেছে? ছোট নাথ বউ কোথায় গিয়েছিল সে? হ্যাঁ রে, আমাকে কেউ বলবি না তোরা? বলেই অস্থির হয়ে উঠলেন তিনি। ততক্ষণে পুজো শুরু হয়ে গিয়েছে। ভৈরব সারা বাড়ি খুঁজেও গৌরীকে না পেয়ে খিড়কির দরজা খোলা দেখে সেইখানেই ছুটে গেল। বড় পুকুরের পাশেই গৌরীকে ঘাড় গুঁজে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সে। গৌরী, 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 গৌরী বলে চিৎকার করে ডাকলেও কোনো উত্তর না পাওয়ায় কাদার মধ্যে থেকেই কোলে তুলে ঘরে নিয়ে আসে ভৈরব। ঘরে এসে বিছানায় শুইয়ে দেয় তাকে। চোখে মুখে জল ছড়িয়ে দিতে থাকে সে। গাঁয়ের কয়েকজন বলে ওঠে, ভৈরব দাদা, তুমি বরং ওঙ্কার বদ্যিকে একবার খবর দাও, এসে দেখে যাক বৌদিমণিকে। ঘরের ভেতরে সকলে এসে পড়েছে। সকলে হুলুস্থুলু কাণ্ড বাঁধিয়ে দিয়েছে। ওদিকে ঠাকুর দালানে একা গিন্নিমা ঠাকুরুন আর অনাদি ছাড়া সকলেই ছোট বৌমার এই আকস্মিক চিৎকারে হতভম্ব হয়ে ছুটোছুটি করছেন। ছোট বৌমা এখনও অচৈতন্য অবস্থায় বিছানার উপর শুয়ে রয়েছে।
তার জ্ঞান ফেরেনি এখনো। অনেকক্ষণ ধরে শানবৌমা কুমুদিনী জল ছড়া দেওয়ার পর সম্বিত ফিরে আসে গৌরীর। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সর্বশরীর ভিজে গেছে ঘামে ও জলে। মৃণালিনী মাথায় হাত বুলিয়ে জিজ্ঞাসা করেন, কি হয়েছিল বৌমা? তুমি এত রাতে কেন গিয়েছিলে বড় পুকুরের পাড়ে? তুমি জানো না রাতের বেলায় সেখানে যাওয়া নিষেধ? ধনুচি তো বসার ঘরে তাকেই ছিল, তুমি হঠাৎ খিড়কির দরজা খুলে বেরোতে গেলে কেন? গৌরী একেবারেই কথা বলতে পারছে না। ভয়ে তার সর্বশরীর যেন আড়ষ্ট হয়ে রয়েছে। তবুও ঈষৎ ভাঙা ভাঙা কণ্ঠস্বরে সে বলার চেষ্টা করে, ধনুচিটা বসার ঘরে না পেয়ে আমি খাওয়ার ঘরেও খোঁজ করি। আচমকা পর্দার দিকে চোখ যেতে একটা মানুষের ছায়া দেখতে পাই মা। আমি ভাবলাম বুঝি তোমার ছোট ছেলে আমার সাথে খুনসুটি করছে। আমি বলে দেব ভেবে ওই ছায়ার পিছু নিলাম আমি। কিন্তু কখন যে পুকুর ধারে পৌঁছে গেছে আমি নিজেও জানি না মা। বলতে বলতেই তার গলাখানা যেন ধরে আসে কান্নায়। গিন্নিমা ছোট বউয়ের ঘরে ঢুকেন তৎক্ষণাৎ। নিয়ম নীতির তো হেলা চিন্তা করো তোমরা, হবে নে? বহুবার কয়েছি নতুন বউ একটু মান্নি গন্নি করো, তা বাপু শুনবি কেন? এলো চুলে গড়ময় ঘুরে বেড়ায় সর্বক্ষণ। নতুন বিয়ে হয়েছে, গা দিয়ে এখনো বের গন্ধ যায়নি, আর বাবু কিনা এই মাঝরাত্রে এলো চুলে পায়ে নুপুর দুলিয়ে ধুনুটি আনতে গেছেন কেন? ও পুকুরে কি আছে আমি বলিনি তোদের? সাবধান করিনি বল? এখন সকলে ঠাকুর দালানে চলো, মায়ের পুজো এখনো বাকি রয়েছে। ছোটনাথ বউয়ের কাছে কুমুদিনী থাকবে, বাকি সকলে এখনই চলো। ভৈরব মাথা নিচু করে এসে দাঁড়ালে ভৈরবকেও সেখানেই থাকার নির্দেশ দেন গিন্নিমা। গিন্নিমায়ের কথায় গাঁয়ের সকলেই একে একে ঘর থেকে বেরিয়ে যায়। কুমুদিনীর মনের মধ্যে একটা অজানা আতঙ্ক চেপে বসে। গৌরীর ব্যবহার কেমন যেন একটা ঠেকছে তার মন বলে ওঠে, গৌরী সব কথা কিন্তু সকলের সামনে বলেনি। এমন কিছু সে দেখেছে বা শুনেছে, তা সকলের সামনে সে লুকিয়ে গেছে। মন্দির থেকে ঢাকের বাদ্যি ভেসে আসছে। কুমুদিনী গৌরীর কাপড় পরিবর্তন করে তাকে অল্প কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। সারা রাত এখানে বসে থাকাটাও তার দায় হয়ে উঠেছে রীতিমতো। রাত তখন গভীর। মাঝে মধ্যে ঠাকুর দালান থেকে ঢাক, কাসর, ঘণ্টার শব্দ ভেসে এলেও মাঝে মাঝে এতটাই নিঃশব্দ হয়ে পড়ছে সবটা যে কুমুদিনীর ভয়ে বুকের কাছটা যেন চিনচিন করে উঠছে। কিছুক্ষণের জন্য চোখ লেগে আসে কুমুদিনীর। হঠাৎ চোখ খুলতেই দেখে গৌরী বিছানা ছেড়ে আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে। তার শাড়ির আঁচলখানা মাটিতে খসে পড়েছে। সেই অবস্থাতেই গৌরী কেমন যেন মরা মানুষের মতো এক পা দু পা ফেলে এগিয়ে চলেছে। আঁচলখানা মাটিতে ঘষে ঘষে এগিয়ে চলেছে। কুমুদিনী ভয়ে একেবারে কণ্টকিত হয়ে উঠল। ছোট ঠাকুরপোকে যে ডাকবে তার কণ্ঠস্বরই বোধহয় হারিয়ে গেছে ততক্ষণে। ভৈরব পাশেই দুটো ঘর ছেড়ে বিশ্রাম নিচ্ছিল। গৌরী ওই ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরেই কুমুদিনী এক দৌড়ে ভৈরবের কাছে এসে বলায় তারা দুজনেই গৌরীর পিছু নেয়, তাকে না ডেকেই। তারা দেখে নিচের ঘরের বড় ছেলে অনাদির একমাত্র 1.5 বছরের সন্তানের ঘরের সামনে গিয়ে গৌরী দাঁড়িয়ে রয়েছে দরজার বাইরেই। কুমুদিনী চাপা কণ্ঠস্বরে ভৈরবকে বলে, ঠাকুরপো, তোমার বউকে সামলাও, না হলে ডাক দাও ওকে, কিছু একটা করো। ও বাবুর ঘরের সামনে এইভাবে দাঁড়িয়ে আছে কেন?
ভৈরব আর একটুও সময় নষ্ট না করে দ্রুত ডেকে ওঠে, গৌরী, গৌরী! গৌরী যেন আবারও সম্বিত ফিরে পায়। সিঁড়ি থেকে নেমে এসো। ভৈরব গৌরীর কাঁধ ধরে ঝাঁকিয়ে প্রশ্ন করে, তোমার কি হয়েছে গৌরী? তুমি এখানে কি করছো অন্ধকারে? গৌরী কোঁকিয়ে কেঁদে উঠল। তাই তো আমিও জানতে চাই গো, আমি আমি এখানে কি করে এলাম আমি এখানে? পরের দিন সিংহরায় বাড়িতে জোর কদমে ভোগের আয়োজন চলছে। গাঁয়ের বহু মানুষ পাত পেড়ে মায়ের ভোগ খাবে, তাই ঠাকুর দালানের পাশেই ত্রিপল টাঙিয়ে ভোগের আয়োজন চলছে। মেজ ভাই নীলকণ্ঠ ও সেজ ভাই মৃত্যুঞ্জয়ের তদারকিতেই মূলত ভোগ পর্বের আয়োজন নির্ভর করে, তাই বাকিরা নিশ্চিন্তে ঠাকুর দালান ছেড়ে একটু বিশ্রামের উদ্দেশ্যে বাড়ির অন্দরে যায়। হঠাৎ ঠাকুরথানে কাঠুরে সঞ্জয় এসে কেঁদে পড়ে, মায়ের সামনে মাথা কুটে চলে। মা রে মা, আমার ছেলেটারে ফিরিয়ে দে মা, আমার ছেলেটারে ফিরিয়ে দে মা। নীলকণ্ঠ ছুটে এসে তাকে কি হয়েছে জিজ্ঞেস করাতে কাঠুরে ডুকরে হা হুতাশ করে কেঁদে উঠে বলল, আমার সর্বনাশ হয়ে গেছে গো মেজবাবু, আমার সর্বনাশ হয়ে গেছে। নীলকণ্ঠ ব্যাকুল হয়ে বলে ওঠে, আমাকে বলো সঞ্জয় দা, তুমি শান্ত হও, কি হয়েছে আমাকে বলো। মেজবাবু, আমার কোজির ছেলেটারে সকাল থেকে খুঁজে পাচ্ছি না গো। কাল রাতে ওর মাকে জিজ্ঞেস করেই সে এইখানে আসবে বলে বেরিয়েছিল, কিন্তু আর ফেরেনি গো, ও আর ফেরেনি। আমার ছেলেটা যে কোথায় গেল মেজবাবু, আমার ছেলেটা যে কোথায় গেল, একটু সাহায্য করুন। ও যাদের সঙ্গে আসবে বলেছিল সবাই তো ভোরবেলায় বাড়ি ফিরে গেছে, তবে আমার ছেলেটা এখনো ফেরেনি দাদাবাবু, এখনো ফেরেনি ঘরে। আমি এখানে এসে সব জায়গায় তন্ন করে খুঁজে দেখছি মেজবাবু, কোথাও নেই দাদাবাবু, কোথাও পাইনি আমার ছেলেটারে। বলেই হাউ হাউ করে কাঁদতে থাকে কাঠুরে। সঞ্জয় তার ছেলেকে যারা সর্বশেষ দেখেছে তাদের কেউ সঞ্জয়ের সঙ্গে রায়সিংহ বাড়িতে এসেছে। তারা বলে, মেজদাদাবাবু, কানাইকে আমরা ওই বড় পুকুরের ধারে কি যেন একটা করছিল দেখেছিলাম। কানাইয়ের তো ঘুড়ি লাটাইয়ের শখ, তাই ভেবেছিলাম ঘুড়ি খুঁজতে খুঁজতে হয়তো পুকুর ধারে চলে এসেছে, কিন্তু সারা রাত খুঁজে না পাওয়ায় তাই আপনাদেরকেই বলতে এসেছি। কি করা যায় বলুন তো? ওদিকে কানাইয়ের মা তো ক্ষণে ক্ষণে মূর্ছ যাচ্ছে। নীলকণ্ঠ তৎক্ষণাৎ সে কি বলে উঠেই বিশ্বম্ভরকে ডেকে পাঠায়। বিশ্বম্ভর ওদের পুরনো বিশ্বস্ত চাকর। বিশ্বম্ভর আসতেই নীলকণ্ঠ তাকে বলে ওঠে, বিশুদা জেলে পাড়ায় খবর দাও, এক্ষুনি বড় পুকুরে জাল ফেলতে হবে। কি হলো, দাঁড়িয়ে রয়েছো কেন? যাও খবর দাও, ছুটতে যাও, এক্ষুনি যাও। জেলে পাড়ায় খবর পৌঁছনো মাত্র ৩-৪ জন জেলে তৎক্ষণাৎ রওনা হয় সিংহরায় বাড়ির পুকুরের উদ্দেশ্যে। নীলকণ্ঠ দ্রুত পায়ে বড় পুকুরের সামনে এসে উপস্থিত হয়। আসার আগে মৃত্যুঞ্জয়কে ডেকে ভোগের দায়িত্বভার তাকে ও দিগম্বরকেই দিয়ে যান। সূর্য মাথার ওপর ওঠার পরেই ৪-৫ জন জেলে সহ চাকর বাকর মিলিয়ে জনাদশেক লোক বিরাটকায় পুকুরে জাল ফেলতে নেমে পড়ে। মাতলা নদীর মতোই পুকুরের জল উথাল পাথাল করতে থাকে। চারিপাশের গাছগুলিতে যেন কেউ ইচ্ছে করেই ঝোড়ো হাওয়া বইয়ে নিয়ে যাচ্ছে। এই পুকুরের ঈশান কোণে কোনোদিনও জল শুকোয় না বলেই রটনা রয়েছে। সেবার গরমে জল শুকিয়ে গেলে গোটা পুকুর মেরে ফেলা হয়, কিন্তু ঈশান কোণের জল কখনো শুকোতে দেখা যায় না। বাইরে থেকে দেখলে মনে হবে কলসিখানিক জল কেউ ঢেলে রেখে গেছে, কিন্তু তার গভীরতা অনেকটাই। কতটা তা কেউ এখনো জানে না।
সারা দুপুর ব্যাপী পাগলের মতো জাল ফেলা হলো বড় পুকুরে। সারা গাঁয়ের লোক জড়ো হয়ে গিয়েছে সেখানে। সকলে উৎসুক হয়ে কানাইয়ের দেখা পাওয়ার আশায় অপেক্ষা করছে। নীলকণ্ঠের উৎকণ্ঠা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। পুজোর বাড়িতে এহেন কেলেঙ্কারির আশা করেনি সে। হঠাৎ এক জেলে হাঁক দেয় নীলকণ্ঠকে। কর্তা, এখানে কি যেন একটা হাতে ঠেকলো। নীলকণ্ঠ সকলকে আগে থামতে বললেন। তারপর দূর থেকেই চিৎকার করে হাঁক দিয়ে বলে উঠলেন, সবাই মিলে একসঙ্গে ওইখানটায় খোঁজ করো গো দাদামশাই, ওইখানটায়। সবাই মিলে একত্রে একটি জালকে ভালো করে ফেলায় ঈশান কোণেই কানাইয়ের একটি পা জালে ধরা পড়ল। সকলে ভয়ে কাঁটা হয়ে রইল। জেলে ভাইয়েরা সেই পা ধরেই জল ও পাঁক থেকে টেনে তুলে ধরল সবেমাত্র কৈশোরে পা রাখা কানাইয়ের ঠান্ডা হয়ে যাওয়া কর্তমাক্ত দেহখানা। পুকুরের পাঁকে গেঁথেছিল তার দেহটি। জেলেরা তাকে সবাই মিলে টেনে বের করে আনে। পুকুরের জলে তার শরীর ধৌত হয়ে যায়। তাকে পাড়ে তুলে শুইয়ে দেওয়া হয় ও তার বাড়ির লোকেদের খবর দেওয়া হয়। বড় পুকুরে জাল ফেলা হচ্ছে খবরটা কানে শোনা মাত্র অনাদি প্রায় দৌড়ে দৌড়ে আসে ভাইয়ের কাছে। সকলে মিলে হুমড়ি খেয়ে পড়ে সদ্য মৃত কানাইয়ের দেহের উপর। অস্বাভাবিকভাবে কানাইয়ের গলায় 4 আঙুলের দাগ একেবারে লাল, স্পষ্ট ও দগদগে হয়ে ফুটে উঠেছে এবং তা থেকে রক্ত বেরিয়ে জমাট বেঁধে রয়েছে, যেন কেউ তার গলা চেপে ধরে রেখেছিল খানিকক্ষণ। মৃত্যুর আগে কানাই প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল হয়তো। কানাইয়ের মা এসেই পাগলের মতো কেঁদে ওঠেন। পুজোর মধ্যে এত কিছু হওয়ায় পুজোর ভোগ খাওয়ানোর পর অন্যান্য সমস্ত আয়োজন বাতিল করে দেওয়া হয়। সকলে যেন কি ভীষণ ভয়ে ও আতঙ্কে কাটাতে থাকে। গিন্নিমার কাছে খবর যেতেই তিনি অনাদিকে বলেন, এই গাঁয়ের 3টে গাঁ পরে গুণিন ভবানী তান্ত্রিকের বাড়ি, সেখানে গিয়ে যেন কেউ একটি বারের জন্য খবর দিয়ে আসে। অনাদি লেঠেল পাঠালেও লেঠেল বেটা একদম ফাঁকিবাজ। সে ভবানী তান্ত্রিকের বাড়ি না গিয়ে মাঝপথেই তার শিষ্য চিন্তনকে খবর দিয়েই চলে আসে। চিন্তন তাকে আশ্বস্ত করে অমাবস্যা কাটলেই সে অন্তত একবারের জন্য হলেও সিংহরায় বাড়িতে আসবে। গিন্নিমা কপালে হাত জড়ো করে মায়ের কাছে ক্ষমা চান ও বিড়বিড় করে বলতে থাকেন, এই বংশের পূর্বপুরুষেরা মায়ের পুজোয় পাঁঠা, মহিষ বলি দিত। আমার স্বামীর আমলে সেই রীতিনিয়ম বন্ধ করে দেওয়া হয়, তাতে মায়ের ক্ষোভ পড়ে বোধহয়। সেই বছর জমি জমা শুকিয়ে কাঠ হয়ে যায়, ফসল আর হয় না, খরা দেখা দেয়। অবশেষে আমার কর্তামশাই বলি বন্ধ করে নিজের শরীরের রক্ত দিয়ে মাকে সন্তুষ্ট করেন। সেই দেখেই এই বাড়ির পুরুষেরা পুজোর দিন নিজেদের আঙুল কেটে স্বল্প বিস্তর রক্ত বের করে মায়ের পুজোয় দিয়ে আসছে। এইবারেই তোরা সকলে গায়ের জোয়ারি করে মায়ের প্রতি এই রক্ত নিবেদন বন্ধ করবি। এখন দেখেছো তো পিনাক, এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। পিনাক পানি মায়ের কথার উত্তর দিতে পারে না, স্তব্ধ হয়ে বসে থাকে। এদিকে ছোট বউ গৌরীর অবস্থা আরোই আশঙ্কাজনক হয়ে উঠছে যেন। দিনের বেলাতেই আবোল তাবোল বকে চলেছে সে। সূর্যের আলো পশ্চিমে গত হওয়ার সঙ্গে সঙ্গেই গৌরীর আচরণ সকলের দৈনন্দিন জীবনে যেন এক অন্ধকারকে স্বাগত জানায়। সন্ধ্যের অন্ধকার নামার পরেই গৌরীকে আর ঘরের মধ্যে দেখতে পায় না ভৈরব। মনের মধ্যে এক অজানা আতঙ্কে যেন পা ভারী হয়ে আসে তার। কোনো কিছু ভাববার পূর্বেই সে এক দৌড়ে আগেই খোকার ঘরে গিয়ে উঁকি দিল। দেখল খোকা অচৈতন্য হয়ে ঘুমোচ্ছে। সৌদামিনী ভৈরবকে দেখে বলে, কি ব্যাপার ভাই, কিছু বলবে?
ভৈরবের মুখ দিয়ে যেন কথা সরে না। সে এখানে আসার সময় চারিদিকে খিলখিল করা হিমেল হাসি শুনে এসেছে। তার কণ্ঠস্বর জড়িয়ে আসে যেন। তবুও যেন জোর করে কিছু না বলেই সেখান থেকে বিদায় নিয়ে হাসিটুকুকে প্রতিফলন করে সিঁড়ি দিয়ে জমিদার বাড়ির ছাদে গিয়ে ওঠে। ছাদে ঘুটঘুটে অন্ধকারে যেন ঢেকে রয়েছে সর্বত্র। হঠাৎ গৌরীকে দেখে ভৈরবের যেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। হঠাৎই দেখে উলঙ্গ অবস্থায় গৌরী ছাদের পাশের উঠে আসা নিম গাছটায় একটা ডালে দু পা ওপরের দিকে করে ঝুলন্ত অবস্থায় রয়েছে। নিচের দিকে তার কোমর ছাপানো খোলা কেশরাশিও হাওয়ায় দুলছে যেন। এই দৃশ্য দেখা মাত্র মাগো, সেইখানেই মাটিতে লুটিয়ে পড়ে ভৈরব। পিনাকপানি সিংহরায় নিজেই এবার ভবানী তান্ত্রিকের বাড়ি যান। বিশ্বম্ভর যে তান্ত্রিককে খবর দিয়েছিল সে যেদিন আসবে বলে ঠিক করে, ঠিক তার আগের দিনই তার ধুম জ্বর নামে। তাই সে আসতেই পারে না। এহেন ঘটনায় সকলে হতবাক হয়ে যায়। মেজ ভাই নীলকণ্ঠ নিজে গিয়েই সেই তান্ত্রিককে দেখে এসেছে। ভবানী তান্ত্রিকের বাড়ি একচালা ছাউনি ঘেরা মাঝারি মাপের মাটির ঘর। বাড়ির বাইরেই আলাদা করে যোগ সাধনার জন্য হোম স্তম্ভ স্থাপনা করা হয়েছে। পিনাকপানি তার বাড়ির বাঁশের বেড়ার সামনে এসে দাঁড়াতেই ভেতর থেকে যেন বজ্রকণ্ঠ ধ্বনিত হয়ে ওঠে। যেই হও না কেন, বেড়ার দরজার ওপারেই দাঁড়াও, এখানে প্রবেশ নিষেধ। একটু পরেই রুদ্রাক্ষের মালা ও রক্তবর্ণের ধুতি ও উর্দি পরিহিত এক যোগী পুরুষ বেরিয়ে আসেন গৃহের বাইরে। পিনাকপানি তাকে দেখা মাত্র হাত জোড় করেই প্রণাম জানান। সিদ্ধ পুরুষ বলে ওঠেন, পিনাকপানি সিংহরায়, কি সৌভাগ্য! এসো এসো, আমি সবটাই আমার শিষ্যের কাছ থেকে শুনেছি। আগামীকাল প্রভাতে তোমাদের গৃহে যাব, তবে আমি অন্দরে প্রবেশ করব না। বাইরেই আমার বসবার জন্য একখানা আসন পেতে রেখো। নীলকণ্ঠের স্ত্রী মেজবউ সুহাসিনী প্রচণ্ড সাহসের অধিকারিণী। সেদিন ভৈরব ও গৌরীকে সেই ছাদে আবিষ্কার করে ও সকলকে ডেকে জড়ো করে। গৌরীর দুরবস্থা দেখে কেউ তার ধারে কাছে না ঘেঁষলেও সুহাসিনী তাকে স্নান করিয়ে খাইয়ে কাপড় চোপড় পরিয়ে রাখে। তার সঙ্গে অনেক কথাও বলে, সময় কাটায়। ভবানীতান্ত্রিক বাড়ির উঠোনে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এক অজানা অস্বস্তি টের পেতে লাগলেন। উঠোনের আসনে বসেই কথাবার্তা আরম্ভ করেন। বৃদ্ধ হলেও তার বজ্রের ন্যায় কণ্ঠস্বর, স্নিগ্ধ দীঘল চোখ, সউন্নত নাসিকা ও দু চোখের স্নিগ্ধ অথচ বুদ্ধিমান দীপ্তি সকলের চোখকে যেন স্থির করে দিতে বাধ্য করে। বৃদ্ধ তান্ত্রিকের বয়স কেউ আন্দাজ করতেই পারে না। তিনি গিন্নিমাকে ডেকে পাঠান ও গৌরীকেও তার সম্মুখে আনার কথা বলেন। গিন্নিমা আসতেই তিনি বলে ওঠেন, আপনি তো সিংহরায়দের সবচেয়ে প্রবীণতম ব্যক্তি, তা আপনি কিছু জানেন না এই বিষয়ে? গিন্নিমা হতভম্ব হয়ে ঠায় দাঁড়িয়ে থাকেন। অতঃপর বলে ওঠেন, আগে শাশুড়ি মায়ের কাছে কিছু অল্প বিস্তর শুনেছিলুম, তা এত বছর আগেকার কথা মনে রাখতে পারি না বাবা ঠাকুর। কিছুক্ষণ চুপ করে থেকে তিনি আবারও বলে ওঠেন, এই বাড়ির উঠোনে, মানে ঠিক আমি যেখানে বসে রয়েছি তার ঠিক নিচেই মাটির বহু তলদেশের অভ্যন্তরে সহস্র কোটি স্বর্ণ মুদ্রা সঞ্চিত করা আছে।
এই স্বর্ণমুদ্রা বিশেষ জমিদার রায় বাহাদুর বিজয় কৃষ্ণ সিংহ রায়ের, অর্থাৎ এই সিংহ রায়ের পরিবারের। তবে এই ধনরাশি যেমন তিনি সঞ্চয় করে রেখেছেন, তথাপি এই ধনসম্পত্তি যে কেউ অধিকৃত করতে না পারে, সেই জন্যে তিনি গুপ্তধন পাহারার জন্য একজনকে নিযুক্ত করে রেখে গেছেন। তিনি এই বিপুল ধনরাশি যুগের পর যুগ ধরে সংরক্ষণ করে রেখেছেন। উপস্থিত পরিবারের সকলের চক্ষু ছানা বড়া হওয়ার জোগাড়। সকলে এর ওর মুখ চাওয়াচাই করে দৃষ্টি বিনিময় করতে থাকে। ভবানীতান্ত্রিক আবারও গর্জে ওঠেন। তবে এই ধনরাশির যদি এতটুকু ক্ষতি কেউ করতে চায়, তার চরম সর্বনাশ আগত হয়েছে এটুকু বুঝে নিতে হবে। তোমরা কি যক্ষ নামটা শুনেছ কখনো? মানে যক বা যক্ষ? আচ্ছা, তোমরা কি জানো যক কাকে বলে? যককে অনেকে যক বা যক্ষও বলে। এই যক বা যক্ষ চিনতে হলে আমাদের একটু পৌরাণিক গল্পও জানতে হবে। প্রাচীন ভারতে যারা খুব ধনী মানুষ ছিল আর তাদের ধন রাখার জায়গা ছিল না, তারা তাদের ধন মাটির নিচে লুকিয়ে রাখতেন। সে যুগে খুব চোর ডাকাতের উপদ্রব ছিল। গলা কেটে হলেও ধনসম্পদ তারা নিয়েই যেত। যদিও সিংহরায়দের ক্ষেত্রে হয়তো বা বিষয়টি আলাদা ছিল, তবে সাধারণত এই রকম পরিস্থিতিতে ধন রক্ষার জন্য তারা সেটিকে মাটির নিচে পুঁতে রাখতেন। তবে একদম বাড়ির কাছে কোথাও না, একটু দূরে, যেখানে জনমানবের আনাগোনা কম। তবে এক্ষেত্রে সিংহরায় পরিবারের সর্বৈব কর্তা হয়তো অন্য কিছু ভেবেছিলেন। সে যাই হোক, পতিত শূন্যভূমিতে এইসব ধনসম্পদের নিরাপত্তা নিশ্চিত করত যারা, তাদের বলা হতো যক বা যক্ষ। তবে এই যকেরা মানুষ নয়, তারা প্রেতাত্মা। সেও এক ভীতিকর গল্প। ধনসম্পদের রক্ষার জন্য একটা ছোট্ট বালক বয়সী ছেলেকে ধনসম্পদের সঙ্গে মাটিতে চাপা দেওয়া হতো। সেই মাটির নিচে শিশুটি একসময় মারা যেত। প্রাচীনকালে এই ধনী লোকেরা বিশ্বাস করতেন এই বালকগুলোই যক হয়ে তাদের ধনকে রক্ষা করবে। সুহাসিনী সকলের মৌন অবস্থাকে খণ্ডন করে তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে ওঠে, কিন্তু বাবা ঠাকুর, গৌরী বলেছে ও কোনো ফুল দেখে সেটা ধরতে গিয়েছিল। কি যেন নাম ফুলটারও বলেছিল? ও হ্যাঁ, রক্তকরবী ফুল। সুহাসিনীর সাহসিকতা দেখে সকলে অবাক হয়ে যায়। এখনো পর্যন্ত এই বাড়ির কেউই এই কথা জানতেন না। রক্তকরবী ফুল? তুমি স্পষ্ট শুনেছ মা? সেই ফুল এখানে কোথায়? কথাগুলি বলার সঙ্গে সঙ্গে সুহাসিনী লক্ষ্য করল ভবানীতান্ত্রিকের কপালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। রক্তকরবী গাছটির সর্বাঙ্গ তীব্র বিষযুক্ত। একটি মাত্র পাতা খেলেই মানুষের, বিশেষত শিশুর মৃত্যু হতে পারে। অমন বিষ গাছ এখানে কি করে থাকবে মা? সব কথা খুলে বলো। আর কি বলেছেন ছোট বৌমা? তুমি আমাদের সব কথা খুলে বলো, তবেই তো সঠিক ধারণা পাবো আমি। আর একটু তাড়াতাড়ি বলো, কারণ এইখানে খুব বেশিক্ষণ বসে থাকতে পারছি না আমি। সুহাসিনী একটু ভেবেই বলে ওঠে, বাবা ঠাকুর, গৌরী যেদিন থেকে প্রথমেই বাড়িতে আসে তখন থেকে আমি ওকে লক্ষ্য করেছি। ও কেমন যেন আনমনা হয়ে থাকতো সর্বক্ষণ, কারোর কথায় কোনো কর্ণপাত করতো না। এর জন্য ওকে কম বকাঝকাও শুনতে হয়নি। তবু ও কেমন ধরো আনমনাই থাকতো। মৃণালিনী দেবী অবাক হয়ে যান সুহাসিনীর কথায়। মনে মনে ভাবেন, এত কিছু হয়ে চলেছে তারই সংসারে, অথচ তিনি বিন্দুমাত্র কোনো কিছুই জানেন না। সুহাসিনী বলে চলে ও উপস্থিত সকলে যেন নতুন করে আবিষ্কার করে তাদের বাড়ির ছোট বৌমা গৌরীকে। আমাকে একদিন নাইতে যাওয়ার সময় গৌরী এসে বলে, দিদি আমি আজ বড় পুকুরে নাইতে যাব। আমরা বউয়েরা সকলেই উত্তর দিকে ছোট পুকুরেই নাইতে যাই। তাই গৌরীর কথায় আমি অবাক হয়ে যাই। ওকে জিজ্ঞাসাও করি, উত্তরে ও কিছুই বলে না। বলে নাকি ওর যেতে খুব ইচ্ছে করছে। এমনই একদিন সন্ধ্যাবেলা পেরিয়ে একটু রাতের দিকে ছাদে দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ গৌরী আমাকে বলে, দেখলে মেজদি ভাই, দেখলে ওই যে বড় পুকুরের উপর থেকে সরু একটা কি যেন হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল।
শোল মাছের মতো দেখতে। আমি ছোটবেলা থেকেই সাহসী, তবে সেদিন রাতের বেলায় ওই ঘটনা শোনা মাত্র আমার সর্বাঙ্গ কেঁপে ওঠে যেন। ভৈরব এতক্ষণ চুপ করে শুনলেও এইবার সেও আরম্ভ করে। বাবা ঠাকুর, গৌরীর কিছু অদ্ভুত কাজ আমিও যে দেখিনি তা নয়, ছেলে মানুষ ভেবেই উপেক্ষা করছিলাম বলা যেতে পারে। তার মধ্যে একটা ব্যাপার হলো, গৌরী প্রায়শই একটা স্বপ্ন দেখতো বলে আমাকে জানিয়েছিল, কিন্তু আমি ওর ভ্রান্ত ধারণা বলেই অনুমান করেছিলাম। কি সেই স্বপ্ন? বাবা ঠাকুর, ও নাকি মাঝে মধ্যে স্বপ্নে এক বিরাট আকার দৈত্য সম কোনো বস্তুকে স্বপ্নে দেখতে পেত। তার মাথা ভরা ঝাঁকড়া চুল, বড় বড় আগুনের গোলকের ন্যায় চোখ দুটো যেন ঝলসে আছে, লোমশ বিরাট আকার দেহ, আর হাত দুটো কুচকুচে কালো, আর মুখের একদিক থেকে রক্ত গড়িয়ে পড়ছে। ভৈরবের কথাগুলি শোনা মাত্র এই ভর দুপুরেও সকলে ভয়ে দরদরিয়ে ঘামতে লাগলো। এই স্বপ্ন সে বহুবার দেখেছে, বিশেষ করে ওই মাসের বিশেষ দিনগুলোতে, যখন মেয়েদের রজস্বলা বলা হয়। আজ আমার আর বলতে কোনো দ্বিধা নেই বাবা ঠাকুর, আমার স্ত্রীকে আজ আমি প্রায় হারাতে বসেছি। মন থেকে যেন গলার কাছটা প্রবল কান্নায় ধরে এলো ভৈরবের। তবুও সে বলে চলল, মাসের ওই বিশেষ দিনগুলোতে গৌরী কেমন যেন ভয় সিঁধিয়ে থাকতো ঘরের এক কোণে। ও বলতো ওর পরনের কাপড় চোপড় যখন ও পুকুর ঘাটে ধুতে যেত, ঠিক সেই সময় ওর পরনের কাপড় আশ্চর্যভাবে এক একদিন এক একটা হারিয়ে যেত, আর খুঁজে পাওয়া যেত না। সবটুকু শোনার পর ভবানীতান্ত্রিক বলে উঠলেন, আজ থেকে ঠিক 1 মাস পরে আগামী অমাবস্যার দিন আমি এই বাড়ির উঠোনের একপাশে যজ্ঞের আয়োজন করব। কি কি লাগবে তা পরে লোক পাঠিয়ে ফর্দ আনিয়ে নেবেন ক্ষণে। সেদিন সূর্য পূর্ব আকাশে ওঠার আগেই গৌরীকে স্নান করিয়ে ধৌত বস্ত্র পরিধান করাবেন। খেয়াল রাখবেন বস্ত্রটি যেন ধৌত অথবা নতুন সুতোর লাল পেরে সাদা শাড়ি হয়। শুধুমাত্র শাড়িটুকু ব্যতীত অন্য কোনো অলংকার তার অঙ্গে বর্তমান না থাকে, সেই দিকে খেয়াল রাখবেন। আরেকটি কথা, এই যজ্ঞ সম্পর্কে শুধু এই বাড়ির কয়েকজনই জানবেন। দয়া করে বাড়ির বাইরে এই কথা যেন কেউ টের না পান। পিরাকপানিবাবু, একটি কথা সম্পর্কে মনকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে ফেলুন। আপনার পূর্বপুরুষ প্রচুর ধনসম্পত্তি লুক্কায়িত করে রাখলেও আমি কিন্তু সেই সম্পত্তি উদ্ধারের বিন্দুমাত্র প্রচেষ্টা করছি না। আমি শুধুমাত্র এই বাচ্চা মেয়েটির কেন এইরকম একটি সংকটের সম্মুখে পড়ল, বা তার যেন কোনো ক্ষতি না হয় সেই ব্যবস্থাই করছি। পিনাকপানি জোর হস্তে ভবানীতান্ত্রিককে অনুরোধ করেন, বাবা ঠাকুর, আমাদের পূর্বপুরুষ যা রেখে গেছেন তা দিয়েই আমাদের স্বচ্ছন্দে চলে যাচ্ছে। আমাদের অত ধন সম্পত্তির প্রতি লোভ নেই বাবা ঠাকুর। বৌমাকে একটু সুস্থ করে দিন, আপনি সুস্থ করে তুলুন। বাড়ির সকলেই ভয়ে আতঙ্কে যেন কাঁটা হয়ে রয়েছে। কুমুদের গৌরীর কাছে কাছে থাকতে ভয় হয়, তাই সুহাসিনী রাতে গৌরীর কাছে শুয়ে পড়ে। রাত তখন গভীর। বসার ঘরের বড় ঘড়িতে ঢং ঢং করে 3টি কাঠি পড়তেই ঘুম ভেঙে যায় সুহাসিনীর। পাশে গৌরীকে নিশ্চিন্তে ঘুমোতে দেখে খানিকটা স্বস্তি পায় সে। ঘরে জলের ঘটিতে জল না থাকায় দরজা খুলে বারান্দা দিয়ে হাঁটতে থাকে সুহাসিনী। হঠাৎ তার চোখে পড়ে একটি বাচ্চা ছেলে ঝুল বারান্দার ওই প্রান্ত দিয়ে হেঁটে চলেছে। সুহাসিনীর বুকটা হঠাৎ ছ্যাঁত করে উঠল। বাড়িতে বাচ্চা বলতে বর্দি ভাইয়ের কোলের শিশু, সে তো হাঁটতেই পারে না। আর কাকা শ্বশুরের ছেলে, সে তো বেশ খানিকটা বড়। কিন্তু চোখের সামনে যাকে দেখতে পাচ্ছে সুহাসিনী, সে প্রায় বছর 10-এর ছোট্ট একটি ছেলে। এত রাতে সে এখানে এলো কি করে? সুহাসিনী জেনে শুনেই ছেলেটির পিছু নিল সন্তর্পণে।
বারান্দা থেকেই উঁকি দিয়ে দেখল সে, ছেলেটি কেমন যেন নিষ্প্রাণভাবে একে একে পা ফেলছে। উঠোনের গোলাকৃতি স্থানে গিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল সে। ও চক্ষের সামনে যেন নিমেষেই উধাও হয়ে গেল। এই ঘটনা চাক্ষুষ করবার পরই সে আর নিচে না গিয়ে এক দৌড়ে ঘরে ঢুকে দৌড় দিল তাতে। ঘরে ঢুকতেই বিছানার দিকে তাকিয়ে দেখল সেখানে গৌরী নেই। এইবার প্রচণ্ড ভয় পায় সুহাসিনী। দরজা খুলে পা বাড়াতে গিয়েই দেখে গৌরী সেখানে দাঁড়িয়ে খিলখিল করে হাসছে। সুহাসিনীর সর্বাঙ্গ যেন অসাড় হয়ে আসে। একটুখানি দেখা দিয়েই আবার গৌরী কোথায় যেন চলে যায়। তার পায়ের নুপুরের ছমছম শব্দকে নিঃশব্দে অনুসরণ করে সুহাসিনী। কাউকে ডাকতেও পারে না সে, না হলে বাকিরাও উঠে পড়বে ও গৌরীকে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে দাঁড়াবে তখন। পিছু করতে করতে সে দেখে খিড়কি পাশের দরজা খুলে গৌরী একা একাই হেঁটে চলেছে বড় পুকুরের পাড় ধরে। সুহাসিনী নিজের মনের সকল শক্তি সঞ্চয় করে। গৌরীর পিছু ছাড়ল না সে। অন্ধকারে যদিও ভালো দেখা যায় না, তবুও সে যেন দেখতে পেল পুকুরের ধারের পাঁকে কাদায় কর্তমাক্ত অবস্থায় প্রচুর রক্তকরবী ফুল ফুটে রয়েছে। অন্ধকারে তার মধ্যে থেকে যেন আলো ছড়িয়ে পড়ছে দ্বিগুণ গতিতে। অদ্ভুত সুন্দর সেই নীল গোলাপির স্বচ্ছ আলো যেন মানুষকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে বাধ্য করে। গৌরী সেই ফুলগুলোকে ধরতে যাবে, ঠিক তখনই বিরাট চিৎকার করে ওঠে সুহাসিনী। দৌড়ে গিয়ে গৌরীর একেবারে কাছে গিয়ে তার কাঁধ দুটি ধরে জোরে জোরে ঝাঁকুনি দিয়ে বলে ওঠে, গৌরী, গৌরী, একবার কথা শোন বন্টি। গৌরী কিছুতেই কথা শোনে না। কেমন যেন গলা থেকে একটা গোঁ গোঁ শব্দ বের করতে লাগলো। ঘাড়ের কাছটা সামান্য বেঁকে কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে সে। হাত পা অসম্ভব শক্ত হয়ে গিয়েছে তার, যেন আসরিক শক্তি তার দেহে। সুহাসিনী তাকে বিরত করতে পারছে না দেখে জোরে জোরে ঠাকুরপো ঠাকুরপো বলে প্রাণপণ চিৎকার করতে আরম্ভ করে। সুহাসিনীর ডাকে নীলকণ্ঠের ঘুম ভেঙে যায়। সে এক দৌড়ে বড় পুকুরে পৌঁছে যায় সকলের আগে। বাড়ির যে কয়জন ডাক শুনতে পেয়েছে তারা একে একে আসতে থাকে। নীলকণ্ঠকে দেখতে পেয়ে সুহাসিনী যেন শক্তি ফিরে পায়। সেখান থেকেই হাঁক দিয়ে বলে ওঠে, মন্দিরে গিয়ে মায়ের ঘর থেকে দুটো জবা ফুল এনে দাও শিগগির, না হলে ছোটকে আটকে রাখা যাচ্ছে না। কথাটা শোনা মাত্র নীলকণ্ঠ এক ছুটে মন্দিরে পৌঁছে সেখান থেকে জবা ফুল বেলপাতা এনে গৌরীর কপালে চেপে ধরতেই গৌরীর শরীরে যেন তোলপাড় শুরু হয়। একটু পরেই শান্ত হয়ে সুহাসিনীর কাঁধে মাথা রেখে ঢলে পড়ে গৌরী। এত বিভৎসতা হয়তো এর আগে এই বাড়ির কেউই দেখেনি। ভৈরব গৌরীর এই রকম অবস্থা দেখে চোখের জল সামলাতে পারে না। সুহাসিনীর কাঁধ থেকে নিজের কোলে তুলে নেয় গৌরীকে, ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দেয় বিছানায়। ভোরের আলো ততক্ষণে ফুটে উঠেছে পূব আকাশে। পরের দিন সকালেই অনাদি ভবানীতান্ত্রিকের বাড়িতে যায়। তিনি চিন্তামগ্ন হয়ে বলে ওঠেন, আচ্ছা ঠিক আছে অনাদি, প্রাথমিক কিছু ক্রিয়া আমি এইখানে থেকেও করতে পারি। তোমাদের বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটি বাতাবি লেবুর গাছ রয়েছে, তাই তো? অনাদি আশ্চর্য হয়ে যায় ভবানীতান্ত্রিকের কথায়, কারণ দক্ষিণ পূর্ব কোণে একটি বাতাবি গাছ রয়েছে বটে, তবে তার ফল অত্যন্ত অম্লযুক্ত হওয়ায় কেউই সেইখান থেকে ফল পেড়ে খায় না। কিন্তু এই কথা তিনি কি করে জানলেন? কিন্তু বাবা ঠাকুর, আপনি কি করে? এই পুড়িয়াটা দিচ্ছি, আজ রাতে ওই গাছের সামনে রেখে চলে আসবে, পেছনে ঘুরে তাকাবে না। আর সকালে এসে আরও কিছু জিনিস নিয়ে যাবে,
যা করতে বলবো তাই করবে। এখন তুমি এসো বাবা। সেদিন রাতে গৌরীর সামান্য জ্বর আসে, আর এছাড়া তেমন কিছুই ঘটেনি। গিন্নিমা মৃণালিনী দেবী সকালেই বাড়ির এই রকম পরিস্থিতিতে দুশ্চিন্তায় প্রায় বিছানা নিয়েছেন। বড় বউ এক হাতে সব দিক সামলাচ্ছে, সেজ ভাই মৃত্যুঞ্জয়ের স্ত্রী রমলা যথাসাধ্য সাহায্য করছে তাকে। সুহাসিনী গৌরীর কাছে কাছে থাকায় কুমুদিনী সকলকে খাবার দেবার ভার তুলে নিয়েছে। মৃন্ময়ী পড়াশুনো ছেড়েও বৌদিদের হাতে হাতে জোগাড় করে দিচ্ছে। তবে দিন তিনেক ধরে বার কয়েক দিগম্বর, মৃত্যুঞ্জয়, ভবানীতান্ত্রিকের বাড়ি গেলেও তাদের কারোর সঙ্গেই তিনি দেখা করেন না। অবশেষে চতুর্থ দিন তিনি তার শিষ্যদের মারফত কয়েকটা জিনিস সিংহরায় বাড়িতে পৌঁছে দেন। বাড়ির 3 কোণে 3টি গর্ত খোদাই করে সেই পূজ্য ফুল বেলপাতা সেই গর্তে ফেলে দিতে হবে। ভবানীতান্ত্রিকের নির্দেশ মতো দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিম ও উত্তর পূর্ব কোণে 3টি গর্ত খোদাই করে সেই ফুল বেলপাতা নিক্ষেপ করে মাটি চাপা দিয়ে দেয় আগের মতোই। এই সমস্ত করতে করতে প্রায় মাসখানেক কেটে যায় কোনো ক্রমে। অমাবস্যার রাত এসে উপস্থিত হয়। আগের দিন সকাল থেকেই যজ্ঞের জন্যে প্রয়োজনীয় সামগ্রী এনে রাখা হয়। বাড়ির উঠোনেই সেই যজ্ঞ সংঘটিত হবে। রাত হলে ভবানীতান্ত্রিক ও তার 2 শিষ্য যজ্ঞের তাম্রকুণ্ডের চারিপাশে গোলাকৃতি হয়ে বসেন। যজ্ঞের প্রারম্ভেই আমি কয়েকটা কথা বলে নিতে চাই। তা হলো, যজ্ঞের সময়কালীন এমন কোনো ঘটনা তোমাদের চোখের সামনে ঘটতে পারে যার কোনো সম্পর্কই বর্তমান সময়ের সঙ্গে নেই। তখন মুখ বুজে সবটা দেখতে হতে পারে। প্রতিবাদ করবে না কেউ। যে প্রতিবাদ করবে সে চিরকালের জন্য ওই সময়ে ফিরে যাবে। ফিরিয়ে আনা সম্ভব নয়। দিন কয়েক আগে আমি যে ফুল মাটিতে পুঁতে রাখার জন্য পাঠিয়েছিলাম, আশা করি সকলের মনে আছে। সেই যজ্ঞটি করার জন্যেও আমি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ি, কারণ এই বাড়িতে আমি জানি না কি আছে, তবে তার শক্তিও অত্যন্ত প্রখর। আনুমানিক বলতে পারি রাক্ষসদের বা জিনদের 1 জন নয় বা 2 জন নয়, সর্বমোট 3 জনের বাস এই পুরো ভিটে মাটি জুড়ে। তারা হলো কলাপি, কালনাগিনী ও অন্ধকূপ। এরা 3 জনেই কোথা থেকে এসে এই ভিটে মাটিতে পড়ে রয়েছে আমি তা জানি না, তবে এদেরকে তাড়ানো যে দুঃসাহসিক কাজ তা আমি স্বীকার করি। এরা 3 জনেই ওই যক্ষ বা যকের প্রেতাত্মার সঙ্গে যোগসূত্র রেখেছে ও আরও শক্তিশালী হয়ে উঠেছে। আমি 2 বার ভীষণ জ্বরে পড়ি এই কয়েকদিনের মধ্যেই। আপনাদেরকে অনুরোধ করছি, সকলের এখানে থাকবার প্রয়োজন নেই। যেমন বাড়ির ছোটরা ভেতরে নিজেদের ঘরেই থাকবে, বয়স্কদেরও প্রয়োজন নেই এখানে থাকবার। গিন্নিমা দৃঢ় কণ্ঠে বলে ওঠেন, এই বাড়ির সুখ দুঃখের সঙ্গে আজীবন জড়িয়ে থাকলাম, আর আজ এই দুর্দিনে আমাকে বাদ দেওয়া যাবে না বাবা ঠাকুর। শ্রীং হিলিং গ্লিং শো সোয়া উং হিলিং শ্রীং। ভবানীতান্ত্রিক যজ্ঞ আরম্ভ করলেন। আরম্ভ হওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই এক দমকা বাতাস কোথা থেকে এসে যেন যজ্ঞের হোমকুণ্ডে ধাক্কা দিল। হাওয়ায় আগুনের শিখা আরো দ্বিগুণ ভাবে জ্বলতে আরম্ভ করলো। আকাশের কোথাও যেন মেঘ না থাকা সত্ত্বেও বজ্রবিদ্যুতের প্রবল ঝলকানি সহযোগে বৃষ্টিপাত শুরু হয়। এমন তীব্র ঝড় যেন এক্ষুনি ভাসিয়ে নিয়ে যাবে সকলকে। সারা রাত্রিব্যাপী যজ্ঞের সঙ্গে তাল মিলিয়ে ঝড়ের তাণ্ডব চলে। মধ্যরাত্রে এক অস্বাভাবিক ঘটনা ঘটে সকলের চোখের সামনে। নিচের চৌঘরা উঠোন তখন জমিদার বাড়ির পুরনো নাচমহলে পরিণত হয়েছে। মধ্যরাত্রে সেই নাচমহলে জমিদার বিজয় কৃষ্ণ লুকিয়ে সন্তর্পণে বিপুল ধনরত্ন ও মহামূল্যবান ধনরাশি গচ্ছিত করছেন লোক লস্কর দিয়ে। নীলচে গাঢ় নিয়ন আলোয় দেখা যায় অদ্ভুত এক মায়াবী দৃশ্য। নাচমহলের মাটির বহু অভ্যন্তর খুঁড়ে তার মধ্যে ঘড়া ঘড়া সোনাদানা মণিমাণিক্য রাখিয়ে দেন তিনি। লোভে চকচক করে উঠছে তার চোখ।
কোথা থেকে এক ছোট্ট বছর 10 বয়সী বালককে ধরে আনেন তার পেয়াদারা। সেই বালককে জ্যান্ত সেই জমির খোঁড়া অংশটি দিয়ে নিচে পাঠিয়ে দিয়ে তার উপর মাটি চাপা দিয়ে দেন। তার ভয়ঙ্কর আর্তনাদ সকলের কানকে, হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়। একটু পরেই সেই নিয়ন আলোয় দেখা যায় একজন মা হৃদয় বিদারক কান্নায় বিজয় কৃষ্ণের হাতে পায়ে ধরে গড়াগড়ি করছে। জমিদার বিজয় কৃষ্ণ তাকে পা দিয়ে মারিয়ে চলে যান। একটু পরেই অন্ধকারে যখন তার মুখাবয়ব স্পষ্ট হয়ে ওঠে, তখন সকলে তার মুখ দেখে আঁতকে ওঠে যেন। এ যে অবিকল গৌরীর মতো দেখতে একজন কেউ। সবার মনের মধ্যে সমস্ত ধন্দ কেটে যেতে আরম্ভ করে। চোখের সামনে সেই মহিলাকে টানতে টানতে জমিদার বিজয় কৃষ্ণ বড় পুকুরের পাড়ে ঈশান কোণে পুঁতে ফেলেন। নিমেষের মধ্যে সেখানে ভূমধ্য সাগর থেকে আনা 20 গাছ রক্তকরবীর চারাও পুঁতে দেন মাটির তলায়। জমিদারের এই ভয়াবহতায় সকলের চক্ষু ছানা বড়া হওয়ার জোগাড়। চাক্ষুষ করার পরেই ভবানীতান্ত্রিক তার যজ্ঞ সমাপ্ত করে বলে ওঠেন, এই ঘটনার ঠিক বছর খানেকের মধ্যেই 3টি অপমৃত্যু হয় এই বাড়িতে জমিদার বিজয় কৃষ্ণ ও তাঁর বিশ্বস্ত 2 চাকরের। তারপর থেকেই এই বাড়ি প্রেতাত্মাদের দখলে চলে যায়। তবে বাবা ঠাকুর, গৌরী কি আর কোনোদিনই স্বাভাবিক হতে পারবে না? দেখো বাবা, একমাত্র একটি উপায় রয়েছে। এই ভূখণ্ড তোমরা ত্যাগ করো ও দূরে কোথাও নতুন করে সংসার করো। যার চোখের সম্মুখে তার নিজের সন্তানকে অন্যায়ের শিকার হতে দেখেছে, সে কি করে চুপ থাকবে বলো? তাই তো এতদিন পরে হলেও ফিরে এসেছে। অত্যাচারী জমিদার ছিলেন শ্রীমান বিজয় কৃষ্ণ সিংহ রায়। বিপুল ধনসম্পত্তির রাতারাতি মালিকানা পেয়ে অন্ধ হয়ে যান ও হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েন। তবে দীর্ঘকাল ধরে মা ভবতারিণী এই পরিবারে প্রতিষ্ঠিত হওয়ায় তিনিই বলা যেতে পারে এতকাল ধরে বুকে আগলে রেখেছেন তোমাদের সকলকে। এতটুকু আঁচ আসতে দেননি কারোর শরীরে। কিন্তু বিষের চারা যেখানে পোতা রয়েছে, সেই রক্তকরবীর পথ বেয়ে গৌরীর পুনরুত্থান ঘটে ও গৌরী বারবার বড় পুকুরের ধারে গিয়েই তার নিজস্ব সত্তাকে ফিরে পেতেন এবং অবয়ব রূপে তার সন্তানকেই এই বাড়ির বিভিন্ন প্রান্তে দেখতে পেতেন। অতৃপ্ত সিংহরাই বাড়ির কর্তার প্রেতাত্মা মুক্তি পেলে তবেই এ বাড়ি বসবাসযোগ্য হয়ে উঠবে। তবে মৃত ওই সন্তান ও মায়ের শ্রাদ্ধ শান্তিও করতে হবে নিয়ম মেনে। সিংহরাইদের নামে বিপুল দান ধ্যান করে বড় পুকুরটি বুঝিয়ে ফেলতে হবে। তোমরা চাইলে সেখানে একটি অনাথালয় বা বিদ্যালয়ও গঠন করাতে পারো। তবেই হবে এই ঘোর পাপের সঠিক প্রায়শ্চিত্তি। তবে যকের ধনকে চিরকালের তরে ইতিহাস ভেবেই ভুলে যেতে হবে, কারণ লোভে পাপ ও পাপে মৃত্যু। বিজয়কৃষ্ণ 1 শতাব্দী আগে যদিও সুড়ঙ্গ খননে ওই বিপুল ধনসম্পত্তি গচ্ছিত করলে এতদিনে তা মাটির কোন পর্যায়ে পৌঁছে গেছে তা কেউ বলতে পারে না। ক্ষমতাবান ও লোভ পাপের 2টি অহোম সহচর্য। অতঃপর সিংহরায়দের বাড়ি থেকে ভৈরব ও গৌরী চিরবিদায় নেয়। বহুদিন ধরে গৌরী ভবানীতান্ত্রিকের দেওয়া শেকড়ের নির্যাস পান করে সুস্থ হয়ে ওঠে। সিংহরায় পরিবার বড় পুকুর ভরাট করে সেখানে অনাথালয় ও তারই পাশে বিদ্যালয় তৈরি করে গাঁয়ের সকলের জন্য। একটি দাতব্য চিকিৎসালয়ও তৈরি করা হয়। সকল অপমৃত ব্যক্তিদের শ্রাদ্ধানুষ্ঠান করা হয়। ভবানীতান্ত্রিকের নির্দেশ মতো দোষ কাটাতে কয়েক কিলো ঘি পোড়ানো হয় মৃত আত্মাদের প্রতি শান্তি ও শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে। সবটুকু ভালোভাবে মিটে গেলে বড় ধুমধাম সহযোগে মা ভবতারিণীর পূজা হয় সিংহরায়দের বাড়িতে। তাহলে সিংহরাই বাড়িতে তো ভালোভাবেই পুজো শুরু হয়ে গেল। আপনাদের ওখানে কি অবস্থা? আর পুজো মানেই তো পুজো বার্ষিকী, প্রচুর প্রচুর গল্প, আড্ডা, বন্ধুদের সাথে দেখা করা, তাই তো? সমস্ত প্রোটোকল মেনে পুজোটা কাটান, জমিয়ে কাটান। আর এবার পুজো গল্পের জন্য। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। ততক্ষণের জন্য ধন্যবাদ। শুভরাত্রি।